আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন ঋতু বেশি পছন্দ আপনার, আমি এক কথাই বলবো, সেটা হচ্ছে শীতকাল। আবহাওয়াটা যদিও বা একটু পেইনফুল, বাট গ্রীষ্মের চেয়ে অনেকাংশে উত্তম। গ্রীষ্মকালে যেখানে খাওয়া দাওয়া বন্ধ প্রায়, সেখানে শীতকালে ভরপুর মজাদার আইটেম পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস, দেখতেই পাচ্ছেন পিঠা বানানো হচ্ছে। আজকে কিন্তু আমাদের পিঠা উৎসবের চ্যালেঞ্জ 2। দুধটা একটু আগেই ঘন হতে দিয়েছি, ঘন হয়ে অর্ধেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা কিন্তু এখানে 1.5 কেজি তরল দুধ ব্যবহার করেছি, আর পাশের চুলায় গুড়টা গরম হতে দিয়েছি। আগেই বলেছি পিঠা বানানোর জন্য তেমন কোনো অভিজ্ঞতা নেই আমাদের। যা করছি তা কিছু নানুকে আর বড় মনিকে অনুসরণ করে করছি। নানু থাকতে নানুর কাছে অনেক পিঠা খেয়েছি। পিঠার গোলাটা গুলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটি বাটিতে 3 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ সুজি নেই। ঘরে ময়দা না থাকলে আটা অথবা চালের গুঁড়ো অথবা শুধু সুজি ব্যবহার করতে পারেন। তবে পোলার চালের গুঁড়া দিলে পাটিসাপটার পুরের একটা দারুণ ফ্লেভার আসে, আর স্বাদটাও বেড়ে যায়। এতে কিন্তু আমরা স্বাদমতো লবণ আর 1/3 কাপ চিনি দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। এতে ফ্লেভারটাও ভালো আসবে আর স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। আর সবগুলো উপকরণ 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধটা ঘন হয়ে অর্ধেক হয়ে এসেছে। এখন এতে বাটির সম্পূর্ণ গোলাটা একটু একটু করে দুধের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় দুধটা অনবরত নাড়তে হবে, যাতে দুধের মধ্যে ময়দা আর সুজি গুটি পাকিয়ে না যায়। এরপর আমরা এতে স্বাদমতো ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু হয়ে এসেছে। এতে এখন দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। হালকা নরম অবস্থায় এটা চুলা থেকে নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। অলরেডি আমাদের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাটারটা বানাতে আমি ইউজ করেছি 3 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর গুড়, আর 1 চা চামচ ঘি। আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এখানে 1 কাপ পানি আর 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি, তবে এগুলো অল্প অল্প করে ব্যবহার করেছি। এবার একটা বাটিতে সামান্য পরিমাণে তেল নিয়ে প্যানের চারপাশে ব্রাশ করলাম। 2 চামচ ব্যাটার নিয়ে প্যানের চারপাশে গোল করে ঘুরিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে আমাদের তৈরি পুরটা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। ও, আরেকটা কথা, আমি কিন্তু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। পানি কিন্তু একটু কম বেশি লাগতে পারে, একটু অনুমান করে দিবেন। ব্যাটারটা একটু ব্লেন্ড করে নিলে ভালো হয়। আমি কিন্তু প্রায় 3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। মানুষের অসাধ্য কিছুই নেই, ইচ্ছা করলে ইনশাআল্লাহ সবই সম্ভব। চাইলেই তৈরি করে ফেলতে পারবেন। এই যে তৈরি হয়ে গেল আমাদের ক্ষীর পাটিসাপটা। একটা একটা করে সব ভেজে নিলাম। পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছে। আজ এতটুকুই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।